জিবরিল আমিন আসলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরিল আমিন তোমাকে এভাবে দেখাচ্ছে কেন? তোমার চেহারা এরকম মলিন দেখাচ্ছে কেন? বলে, আমি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখে এসেছি সাতখানা জাহান্নামের আগুনের ভয়াবহতা কেমন। আল্লাহু আকবার বলবেন না? জাহান্নামের আগুনের ভয়াবহতা কেমন আমি দেখে এসেছি। আমার নবী বলেন, ওই জাহান্নামে কারা যাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা কবিরা গুনাহ করেছে তারা জাহান্নামী হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলেন, ইয়া গো জিবরাইল, তুমি আমাকে বলো জাহান্নামের ভয়াবহতা কেমন হবে, জাহান্নামের আগুনের তেজ এটা কেমন হবে, তুমি আমাকে একটু বলো। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখে আসলাম জাহান্নামের আগুনের ভয়াবহতা এত বেশি, এত কঠিন। জাহান্নামের সেই পরিমাণ লাকড়ি যদি পৃথিবীতে রাখা হয় তাহলে পৃথিবীর মানুষগুলো, পশু পাখি, গাছপালা, জীবজন্তু মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার। জাহান্নামের সেই পরিমাণ আগুনের কণা লাকড়ি যদি পৃথিবীতে রাখা হয় মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যাবে। নবীজি বলছেন, জিবরাইল, তুমি আমাকে আরেকটু বলো জাহান্নামের আগুনের তেজ ভয়াবহতা কেমন হবে, আমাকে তুমি আরেকটু বলো। সাইয়েদনা জিবরিল আমিন বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের তেজ ভয়াবহতা এত বেশি, জাহান্নামে পুড়ে যাওয়া এক টুকরো কাপড়ের টুকরা, সামান্য কাপড়ের টুকরা যদি পৃথিবীতে রাখা হয় তাহলে ওই কাপড়ের দুর্গন্ধে পৃথিবীর সমস্ত পশু পাখি মানুষ সহ সব নিমিষেই শেষ হয়ে যাবে। এই জাহান্নামের আগুন থেকে আমাদের ফানা ছাওয়ার দরকার আছে না নাই বাবা? জোরে বলেন, দরকার আছে না নাই? এই জবানের হেফাজত করার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই?